সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ডাব্লিউ মেন্টর। আর আজকে চলে গেছি আমরা একটা আলাদা রকম সেট আপে। তো দেখো, বিষয়টা হচ্ছে পিপিআর আর স্পেশাল সাপ্লিমেন্টারি যে এক্সাম, এটা নিয়ে অনেকজনকার অনেক কনফিউশন ছিল, তাই আমাকে একটু স্পেশালভাবে এটা তোমাদেরকে বোঝাতে হবে। দেখো, এই যে পোস্ট পাবলিকেশন যে রিভিউটা, ঠিক আছে, তোমাদের যে রেজাল্ট বেরোনোর পর যে তোমরা রিভিউ করছো, তোমাদের নাম্বারটা কপিটা আরেকবার রিচেক করানোর জন্য, এটাকে আমাদের কি বলছে, এটাকে আমাদের বলছে পিপিআর। ঠিক আছে, যে তুমি বেসিক্যালি কিছু করছো না, যে তোমাকে একটা রিভিউ করতে হবে যে তোমার খাতাটা আরেকবার চেক হোক। সেখানে এসএসসি যে হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম, স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম মানে তুমি অলরেডি একটা ব্যাকলগ পেয়ে আছো, তখন ওটাকে ক্লিয়ার করার জন্য তোমাকে একটা এক্সাম দিতে হবে, এবং সেটা কোথাও কোথায় না, ইউনিভার্সিটির প্রপার ক্যাম্পাসে। দেখো, প্রত্যেকটা পয়েন্ট আজকে ক্লিয়ার হবে, যে কবে হবে, কারা বসতে পারবে, কত পেমেন্ট লাগবে, রেজাল্ট কবে বেরোবে, ম্যাক্সিমাম কতগুলো সাবজেক্টে দিতে পারবে, এবং প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে। তাই বি শিওর যে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক করে এই ভিডিওটা অবশ্যই নিজের বন্ধুদের গ্রুপগুলো শেয়ার করে দাও। কারণ তোমার, এবং এই ভিডিওটা আমি একটা কথা বলে দিই, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে, তারা কিন্তু মন দিয়ে ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, কারণ এটার কিছু ডিটেলস এমন দেওয়া আছে যেগুলো তোমাদের অবশ্যই লাগবে। তো দেখো, তো পিপিআর যেটা আমি বলছিলাম, যে ডেট পিপিআর এর, আর এদিকে তোমার স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম ডেট, দেন তোমাদের যে কন্ডিশনগুলো আর স্পেসিফিক আসবে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্ট অফ অল, এই দুটোরই নোটিফিকেশন তুমি আগস্ট মাসে পেয়ে যাবে। কখন? তুমি দুটোরই আগস্ট মাসে পেয়ে যাবে, এবং সেটা কখন না, সেকেন্ড উইকের মধ্যে। তো তুমি দুটোতেই দেখতে পাচ্ছ যে তুমি সেকেন্ড উইকের মধ্যে তুমি কিন্তু পেয়ে যাবে। এবং এটা দিতে পারবে কারা? দেখো, পিপিআর হোয়াট এভার বি, তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, থার্ড ইয়ারে পড়ো, ফোর্থ ইয়ারে পড়ো, তুমি যে ইয়ারেই পড়ো, তোমার রেজাল্ট বেরিয়েছে, তোমার রেজাল্টে তুমি সন্তুষ্ট না, তুমি কপিটা একবার রিচেক করতে চাও, তুমি পিপিআর দিতে পারো তুমি। কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম শুধুমাত্র যারা লাস্ট ইয়ার অর্থাৎ তোমাদের সেভেন্থ সেম, এইট সেমের পেপারে ব্যাকলগ আছে, মানে লাস্ট অব্দি তোমাদের ক্লিয়ার হয়নি, সেভেন্থ সেম এবং এইট সেমেও তুমি ব্যাকলগ পেপার দিয়েছো, সেই পেপারগুলোও ক্লিয়ার হয়নি, বা তুমি রেগুলার পেপার দিয়েছো, সেই পেপারগুলোও ক্লিয়ার হয়নি, তুমি লাস্ট সেম যারা স্টুডেন্ট, তারা শুধুমাত্র সুপার সাপ্লিমেন্টারি এক্সাম বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের জন্য এলিজিবল। এবার হতে পারে লাস্ট ইয়ারটা কেন বলছি, কিছুগুলো থার্ড, 3 বছরের কোর্স, তো তাদের ফিফথ আর সিক্স সেম, যেগুলো 4 বছরের কোর্স, তাদের সেভেন্থ আর এইট সেম, ঠিক আছে। তো এইগুলোতে শুধুমাত্র লাস্ট ইয়াররা এলিজিবল হবে। এবার হচ্ছে পেমেন্ট কত? তুমি যদি পিপিআর করতে যাও, তোমার পার পেপারে 200 টাকা করে লাগবে। সেখানে তুমি যদি সুপার সাপ্লিমেন্টারি করতে চাও, প্রত্যেক সেমেস্টার অনুযায়ী, তুমি সেভেন সেমের ব্যাকলগ পেপার আছে, তোমার এইট সেমের ব্যাকলগ পেপার আছে, পার সেমেস্টার অনুযায়ী তোমার 1000 টাকা করে লাগবে, ঠিক আছে। তো এবারে নোটিফিকেশন এটা বাড়া কমা করতে পারে, ঠিক আছে। এবার নোটিফিকেশন কবে আসবে বললাম? আগস্টের সেকেন্ড উইকে, ধরে রাখতে পারো অন অ্যান এভারেজ তুমি 10 তারিখের কাছাকাছি তোমাদের আসবে, ঠিক আছে। এবার রেজাল্ট দুটোর একই টাইমে বেরোবে। একটা বিরাট কনফিউশন আছে, আমি কি দুটো দিতে পারবো কি পারবো না, সেটারও আমি বলছি এখন আজকে এখানে। তো রেজাল্ট দেখো একই টাইমে বেরোবে। দেখো, কোথাও এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল কোথাও লেখা থাকতে হবে না যে তোমার পিপিআর দেওয়া চলবে এবং এসএসসি দেওয়া একসঙ্গে চলবে কি চলবে না, তুমি দিতেই পারো। কিন্তু কেন দেওয়া চলে না, তার একটা বড় কারণ আছে। দেখো, পিপিআর যেটা আছে, এই যে পিপিআর আছে, পিপিআরে কি বললাম, যে আগস্টের সেকেন্ড উইকে এটারও নোটিফিকেশন বেরোবে, এটারও নোটিফিকেশন বেরোবে। এবারে তুমি এখানে পিপিআরও ফিল আপ করলে, তুমি সুপার সাপ্লিমেন্টারিও ফিল আপ করলে, পিপিআরের রেজাল্ট কবে বেরোবে? ধরে রাখো সেপ্টেম্বরের এন্ডে, ঠিক আছে, সেপ্টেম্বরের এন্ডে তোমার রেজাল্ট বেরোবে। সেম এটারও সেপ্টেম্বরের এন্ডে রেজাল্ট বেরোবে। এবার তুমি এখানে পিপিআর বসলে, পিপিআর বসে পর তোমার রিভিউয়ে রেজাল্ট ক্লিয়ার, তুমি হয়তো ব্যাকলগ ক্লিয়ার করে নিয়েছো, কিন্তু তুমি সুপার সাপ্লিমেন্টারি এক্সাম ফিল আপ করে দিয়েছো। তো তুমি যদি সুপার সাপ্লিমেন্টারি এক্সাম ফিল আপ করে দাও, তাহলে তোমার পিপিআর তুমি ফিল আপ করলে কি করলে না কোনো যায় আসে না, তোমাকে সুপার সাপ্লিমেন্টারি দিতেই হবে। মানে তুমি যদি এরকম করো যে পিপিআর তুমি হয়তো ফিল আপ করলে, দিয়ে তুমি হয়তো পাস করে গেলে, আর এদিকে সুপার সাপ্লিমেন্টারি ফেল করে গেলে, তখন কিন্তু সুপার সাপ্লিমেন্টারিটাই ধরা হবে। তাই সুপার সাপ্লিমেন্টারির প্রায়োরিটি বেশি। তুমি যদি এক্সাম ফর্ম ফিল আপ করে দাও, তোমাকে কিন্তু এক্সামটা দিতে হবে। তাই দুটো দিয়ে কোনো লাভ হয় না, তুমি চাইলে দিতেই পারো, পয়সা নষ্ট করতেই পারো। যদি এটা তখনই সুবিধা হতো যদি পিপিআরটা আগে রেজাল্ট বেরিয়ে যেত, তারপরে সুপার সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ হতো। যেহেতু দুটো একই টাইমের মধ্যে হচ্ছে, তাই যে কোনো একটা বুদ্ধি করে তোমাকে করতে হবে। এবার তুমি কোনটি করবে, যে পিপিআর দেবো আমি নাকি সুপার সাপ্লিমেন্টারি দেবো? দেখো, পিপিআর তুমি কখন দেবে, আমি তোমাকে একটা রেকমেন্ড করবো, যদি তুমি দেখছো তোমার 8, 9, 10 এরকম নাম্বার আসতো,
আর তুমি পেয়ে গেছো ব্যাকলগ। তোমার সমস্ত শর্ট কোশ্চেন ঠিক আছে, তোমার সমস্ত লং কোশ্চেন তুমি কনফিডেন্সে লিখেছো, তোমার কি বলে সিএতে 25, 24, 23 নাম্বার আছে, তুমি পিপিআর যেতে পারো। তোমার 24, 25 নাম্বার আছে, তোমার শর্ট কোশ্চেন ঠিক আছে, তোমার লং কোশ্চেনও তোমার কনফিডেন্স আছে, ইউ ক্যান ডেফিনেটলি গো ফর পিপিআর। ঠিক আছে, পিপিআর এমন না যে তোমার এত কিছু ভালো থাকলেও তোমাকে কোনো রকম কোনো বাজেভাবে ফেল করে দেবে। বাট পিপিআর যদি তুমি দিয়ে পর, তোমার যদি পিপিআর মানে ব্যাকলগ চলে এলো, তখন তোমাকে কিন্তু নেক্সট ইয়ারে এক্সাম দিতে হবে। সেক্ষেত্রে সুপার সাপ্লিমেন্টারি অনেকজন চয়েস করে যে সুপার সাপ্লিমেন্টারি এক্সামে পাস হওয়ার রেট প্রচুর হাই, কারণ ওখানে যে তোমাকে ম্যাকাউডে যে হরিণঘাটাতে বলো, সল্টলেকে বলো, সেখানে যে তোমাকে এক্সাম দিতে হবে এবং এক্সাম দেওয়ার পর ওখানে পাস করিয়ে দেয়। তুমি ভালোভাবে যদি লেখো, তোমার ওখানে খাতাটা তুলনামূলক লুজ চেক হয় এবং গার্ডটাও লুজ থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এরপর যে আমি একটা স্টার্টিংয়ে বলেছিলাম যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়াররা মন দিয়ে ভিডিওটা দেখো, তার কারণ আছে কেন বলেছিলাম মন দিয়ে দেখো, আমি সেটা বলছি। দেখো এখানে আমি আই হোপ এগুলো হয়ে গেছে, এগুলো মুছে দিচ্ছি। দেখো এরপর আমি এটা বলছিলাম যে ম্যাক্সিমাম কতগুলো সাবজেক্টে তুমি পিপিআর করতে পারো। পিপিআর এর জন্য কোনো লিমিট নেই। তুমি যদি পিপিআর ব্যাক পেপার যতগুলো তোমার সাপ্লি এসেছে তুমি সেগুলোকে রিভিউ করতে যাও, বা তোমার সাপ্লি আসেন তোমার নাম্বার কম এসেছে তুমি রিভিউ করতে যাও, তুমি করতেই পারো 200 টাকা পার পেপার দিয়ে। বাট সুপার সাপ্লিমেন্টারি অনলি 4, মাথায় রেখে শুধুমাত্র 4টে পেপারে করতে পারবে 7th আর 8th সেমে মেনশন করে। তাই আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছো, থার্ড ইয়ার যারা আসো, আমি একটা কথা বারবার বলে দিই, তোমরা ফার্স্ট ইয়ার থেকে এত ব্যাকলগ রেখো না যে লাস্টে তোমার 7th সেমে এবং 8th সেমে যে সেগুলো 4-এর বেশি কাউন্ট হয়ে যায়। 4-এর বেশি যদি কাউন্ট হয়ে যায়, তুমি কিন্তু ম্যাক্সিমাম 4টে পেপারে সুপার সাপ্লি দিতে পারো। তখন তোমার ইয়ার লেগে যাবে যে তোমার পরের বছর আবার যে দিতে হবে, তুমি বিটেক 5 বছরে কমপ্লিট করবে। ঠিক আছে, তাই একটা জিনিস মাথায় রেখে যে সুপার সাপ্লিমেন্টারি এক্সাম এবং পিপিআর আই হোপ কোনো কোশ্চেন নেই। কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে করতে পারো। আমি আই হোপ সমস্ত জিনিস ক্লিয়ারলি বলে দিলাম যে পিপিআর জিনিসটা কি, সুপার সাপ্লিমেন্টারি এক্সাম জিনিসটা কি। তোমাদের যদি আরও কোনো কনফিউশন থাকে, তোমরা ডেসক্রিপশনে ইনস্টাগ্রামটা পেয়ে যাবে, সেখানে ফলো করে পরে কোশ্চেন করবে, তাহলে কোশ্চেনগুলো আমাকে ডাইরেক্ট আসবে। ঠিক আছে, আর নাহলে রিকোয়েস্টে যে ভিডিওটা হাইড হয়ে ঢুকে থাকবে। অনেকজন বলে যে কোশ্চেনের অ্যান্সার পাচ্ছ না, তার কারণ হচ্ছে ওটাই। ঠিক আছে, আর বাকি কমেন্টে লিখো কোনো ডাউট থাকলে। এবং পিপিআর আর এসএসসির আই হোপ সমস্ত জিনিস তোমাদেরকে বোঝাতে পারলাম। কোনো রকম কোনো আপডেট হলে আমি এই চ্যানেলেই দেবো। ঠিক আছে, তাই বি শিওর তোমরা চ্যানেলটাকে ফলো করো। ঠিক আছে, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।